বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যে ধর্মীয় সহিংসতার কারণে এখানে অন্য ধর্মের মানুষের উপরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। এই ঘটনা ঘটে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। সেখানে গরুর মাংস খাওয়ার জন্য বিভিন্ন সময় বাজারের ব্যাগ হাতিয়ে নিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। সেই পিটিয়ে হত্যার প্রচলন এই বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী তারা ফরিদপুরে এই বাস্তবায়ন করলো। আপনারা জানেন ফরিদপুরে 2 নির্মাণ শ্রমিককে হাত পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে এবং আরও 4 থেকে 5 জনকে আহত করেছে। তারা একটি বিদ্যালয়ের নির্মাণ শ্রমিক হিসেবে সেখানে বিদ্যালয়ের উন্নয়ন কাজ করছিল। এইরকম উন্নয়ন কাজের সঙ্গে জড়িত থাকা মুসলিম নাগরিকদেরকে পিটিয়ে হত্যা করেছে এবং সেই মন্দিরের লোকেরা বলছে যে মন্দিরে আগুন দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, সেখানে নিউজ হয়েছে যে সন্দেহবশত পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার প্রশ্ন, সন্দেহবশত কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা যায় কিনা এবং তাকে পিটিয়ে হত্যা করা যায় কিনা। আমার প্রশ্ন এটা, কে আগুন দিয়েছে তার প্রমাণ কি তারা দিতে পেরেছে? তার প্রমাণ দিতে পারে নাই। আপনারা জানেন ভারতে নির্বাচন হচ্ছে, এই সময় নরেন্দ্র মোদীর নির্বাচিত হওয়ার জন্য বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদিতা বিভিন্ন দৃষ্টান্ত স্থাপন করছে যে সে যেন বিজয়ী হতে পারে, তার জন্য ধর্মীয় উস্কানি হিসেবে। এবং এই যে মন্দিরে আগুন লাগানোর কথা বলছে, আমার প্রশ্ন যে এই যে পিটিয়ে হত্যা করলো, এর দ্বারা প্রমাণিত হয় তারা নিজেরাই আগুন দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তারা যদি নিজেরাই আগুন না দিত তাহলে একটা সন্দেহের বশবর্তী হয়ে কিছু লোককে পিটিয়ে এভাবে হত্যা করতো না। যেই 2 জন মানুষকে পিটিয়ে হত্যা করেছে তারা ওখানের বাসিন্দাও না, তারা ওইখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে। একজন নির্মাণ শ্রমিক সে কেন মন্দিরে গিয়ে আগুন দেবে? আপনাদের কাছে আমাদের প্রশ্ন, বাংলাদেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এ পর্যন্ত অনেকগুলো ধর্মীয় সহিংসতা হয়েছে। সুনামগঞ্জের সাল্লায় হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সেখানে হিন্দুদের বাড়িঘর ভেঙে চুরে দেওয়া হয়েছিল এবং রংপুরে ছাত্রলীগ নেতা সৈকত হিন্দুদের 20টি বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। এবং দেখেন সুনামগঞ্জে সাল্লায় দিরাইতে সেখানে যুবলীগ নেতা জড়িত, নাসিরনগরে আওয়ামী লীগ নেতা জড়িত, নড়াইলে আওয়ামী লীগ নেতা জড়িত। যেই জায়গাগুলোতে স্পষ্ট দলিল এবং প্রমাণ রয়েছে আওয়ামী লীগ নেতারা জড়িত, হিন্দুরা সেখানে কোনো অগ্নিসংযোগকারীকে পিটিয়ে মারতে পারল না। আর ফরিদপুরে সন্দেহের বশবর্তী হয়ে 2 জন নাগরিককে পিটিয়ে হত্যা করলো। আমরা এই হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, তাদেরকে বিচারের আওতায় আনা দাবি করছি আমরা। এবং মুসলিম ভাইদেরকে বলছি, খবরদার এই উগ্র হিন্দুদের আপনারা হামলা করবেন না, তাদেরকে আবার উল্টা পিটায় মারবেন না। মুসলিমরা এরকম পিটায় মারার কোনো সংস্কৃতি আমাদের মধ্যে নাই। আমরা কখনোই এইরকম উগ্র আচরণ করিনি। এই আচরণ উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর দলের সমর্থক এবং সেই লোকেরা করে গরুর মাংস খাওয়ার জন্য। আজকে সেই পিটিয়ে মারার সংস্কৃতি বাংলাদেশে ইতিপূর্বে কখনোই এরকম হয়নি। দয়া করে কেউ তাদেরকে পিটিয়ে মারবেন না। আমরা চাই তাদেরকে গ্রেপ্তার করা হোক, বিচারের আওতায় হোক। এবং আমি গণমাধ্যমকে ধিক্কার জানাই, গণমাধ্যমগুলো লিখেছে এলাকাবাসী নাকি গণপিটুনি দিয়ে মেরেছে। এলাকাবাসী মারে নাই, এরকম মিথ্যা কথা আপনারা কিভাবে লিখলেন? ওইখানে কিছু উগ্র হিন্দু জঙ্গি তারা পিটিয়ে আমার মুসলিম ভাইকে হত্যা করেছে। আমরা স্পষ্ট কথা, কোনো উগ্রবাদিতা না, কোনো জঙ্গি কার্যক্রম না, সহিংসতা না, স্পষ্টভাবে যারাই হামলার সঙ্গে জড়িত গ্রেপ্তার করতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং এই পিটায়া হত্যা যে একটা অপরাধ, এর দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই উগ্র হিন্দু যারা হত্যায় জড়িত তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। এভাবে পিটায় হত্যা যেন বাংলাদেশে কোনো ধর্মের মানুষ কখনো অন্য ধর্মকে না করে। বলবেন অনেকগুলো মানুষ মিলে মেরেছে, 10 জন মিলে মেরেছে, 20 জন মিলে মেরেছে, 50 জন মিলেছে। 50 জন যদি সম্পৃক্ত থাকে, 50 জনকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, 50 জনের বিচার নিশ্চিত করতে হবে।